ইতালির কাতানিয়ায় বেড়ে ওঠা প্রজন্মদের ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দেয়া এবং কাতানিয়ায় একটি স্থায়ী খেলার মাঠের দাবি জানিয়ে ক্রীড়া সংগঠন কাতানিয়ায় বিডি বয়েজ এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত মিনহাজ হোসেনের রিপোর্টে। প্রবাসের মাটিতে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলায় উৎসাহিত করতে গঠিত হয়েছে বিডি বয়েজ। বিডি বয়েজ কাতানিয়ার উদ্যোগে ঈদ আনন্দকে আরো আনন্দময় করে তুলতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ। সংগঠনের সকলের সহযোগিতায় পূর্ণমিলনী অনুষ্ঠানের খেলাধুলার পাশাপাশি ঈদের রকমারি খাবার পরিবেশন করা হয়। শুরু থেকে এখন পর্যন্ত এই সংগঠনের সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন নাজমুল চৌধুরী, আপন আহমেদ, নাহিদ পারভেজ, বিপুল রহমান, জামাল তালুকদার, জাহাঙ্গীর আলম, নাসির, মিরাজ, রফিকুল আলম, সবুজ দেওয়ান, রাকিব হাসান, মানিক খান, কবির ব্যাপারী, শামীম হাওলাদার এবং মান্নান। প্রীতি ফুটবল খেলায় সুন্দর ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন অংশগ্রহণকারী খেলোয়াড়রা। খেলা শেষে বিজয়ী ও অপরাজিত দলের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জর্জো ভানাডিয়া, ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রতিনিধি লুকা দি মাওরা এবং ইমানুয়েলে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কাতানিয়া বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিডি বয়েসের নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠনটির মূল লক্ষ্য হল শিশুদের জন্য ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভাগীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এবং একটি স্থায়ী খেলার মাঠ প্রতিষ্ঠা করা। সেই সাথে এই সংগঠনটির আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়াকে একটি বড় অর্জন হিসাবে দেখছেন আমন্ত্রিত অতিথিরা। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।